মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে তৈরি করা যাবে এরকম খুবই মজার একটা ইফতারি রেসিপি আজকে শেয়ার করছি, যেটা আপনার ইফতারি টেবিলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হতে পারে। প্রতিদিন একই রকম ইফতারি তৈরি না করে মাঝে মধ্যে এরকম ভিন্ন স্বাদের একটা ইফতারি তৈরি করতেই পারেন। এখানে একটা বাটিতে সিদ্ধ করা কিছু আলু আর একটা সিদ্ধ করা ডিম নিয়েছি। প্রথমে ডিমটাকে ছোট সাইজের একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তারপর আলুগুলোকেও গ্রেট করে নিব। আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট না করে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুতে যাতে বড় কোনো দানা না থাকে। তো আমি সবগুলো আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর এর সাথে লবণ দিচ্ছি 1 চামচ, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, ভাজা ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চামচ। এখানে জিরা আর ধনিয়াটা অবশ্যই ভেজে ব্যবহার করবেন। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, চাট মশলা দিচ্ছি 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি 1.5 চামচ। তারপর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি 3 টেবিল চামচ, ধনেপাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর এখানে গ্রেট করা মোজারেলা চিজ দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। মোজারেলা চিজের পরিবর্তে এখানে টুকরো করা স্লাইস চিজগুলোও ব্যবহার করতে পারবেন। আর ঘি দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনি হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এখানে চাট মশলাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা খুবই ভালো আসবে। এই তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চাইলে এগুলো হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি কিছু ব্রেড স্লাইস নিয়েছি। ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। চাইলে এগুলো সহ এই নাস্তাটা তৈরি করতে পারেন। তারপর 1 পিস পাউরুটি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী ডিম আর আলুর পুরটা। স্প্যাচুলা দিয়ে আলুর পুরটাকে চেপে চেপে ব্রেডের সাথে লাগিয়ে দিচ্ছি আর উপরটাকে মসৃণ করে দিচ্ছি। একটা ব্রেড স্লাইস রেডি হয়ে গেলে এটাকে ছুরির সাহায্যে কেটে সমান 3 ভাগ করে নিচ্ছি। এই তো ঠিক একইভাবে সবগুলো ব্রেডকে রেডি করে নিব। তারপর একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সাথে 1/2 চামচ করে লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি। ময়দার সাথে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ব্রেডের স্লাইসগুলোকে প্রথমে ময়দার মিশ্রণে কোট করে নিব। তারপর এটাকে উঠিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। এখানে আমি একটা বাটিতে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বস দিয়ে একবার কোট করে নিলেই হয়ে যাবে। একইভাবে সবগুলো ব্রেডকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। এগুলো ভাজার জন্য পাত্রে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। তারপর তেলটা হালকা গরম থাকা অবস্থাতে এগুলোকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম থাকলে একটা সাইডে খুব দ্রুত কালার চলে আসবে। উল্টে পাল্টে ভাজার এক পর্যায়ে এগুলোতে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই তো অল্প সময়ে খুবই মজার একটা ইফতার তৈরি করে নিয়েছি। একটুখানি সসের সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগবে। আর চিজ দেওয়ার কারণে এটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। সবাইকে রেসিপি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।